আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর পথে সত্যের সন্ধানে থাকাকালীন একটি পর্যায়ে আকাশের দিকে মনোযোগ দেন এবং বিভিন্ন আসমানি বস্তু পর্যবেক্ষণ করেন। সূরা আল-আনআমের আয়াত নম্বর ৭৬ থেকে ৭৯। তিনি রাতে আকাশের একটি উজ্জ্বল তারা দেখেন। ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে ভাবেন, এটাই কি আমার প্রভু হতে পারে? তিনি কিছুক্ষণ তারাকে পর্যবেক্ষণ করেন। তখন হয়তো তার মনে হয়েছিল যে এই আলো আকাশের শক্তিশালী উৎস হতে পারে। তবে যখন তিনি দেখলেন যে তারা অদৃশ্য হয়ে যায়, তখন তিনি নিজেই বললেন, আমি অস্ত যাওয়া বস্তুকে ভালোবাসি না। সূরা আল-আনআমের ৭৬ নম্বর আয়াতে। এরপর চাঁদ যখন উদিত হলো, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এটা আমার প্রভু। কিন্তু চাঁদ যখন ডুবে গেল, তখন তিনি বললেন, যদি আমার প্রভু আমাকে সঠিক পথ না দেখান, তবে আমি অবশ্যই পথভ্রষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল-আনআমের ৭৭ নম্বর আয়াত। পরবর্তীতে তিনি সূর্যকে উদিত হতে দেখেন এবং বললেন, এটাই আমার প্রভু, কারণ এটি সবচেয়ে বড়। কিন্তু সূর্যও যখন অস্ত যায়, তখন তিনি অবশেষে উপলব্ধি করেন যে আসমানি বস্তু যেমন চাঁদ, তারা এবং সূর্য এগুলো চিরস্থায়ী নয়। তিনি বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন। আল-আনআমের ৭৯ নম্বর আয়াত। এই পর্যবেক্ষণের মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লাম নিশ্চিত হন যে চিরস্থায়ী স্রষ্টা শুধুমাত্র একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ। এই উপলব্ধির পরে ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতির মধ্যে এক আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত দিতে শুরু করেন। ইব্রাহিম আলাইসাল্লামের জাতি মূর্তি পূজার সাথে জড়িত ছিল। তারা তাদের গৃহ এবং মন্দিরে বিভিন্ন মূর্তিকে ভগবান হিসাবে গ্রহণ করেছিল। তাদের বিশ্বাস ছিল যে এই মূর্তিরাই তাদের ইবাদত গ্রহণ করে এবং প্রার্থনার জবাব দেয়। ইব্রাহিম আলাইসাল্লামের অন্তরে মূর্তি পূজার প্রতি প্রচণ্ড বিরোধিতা ছিল, কারণ তিনি জানতেন যে এগুলো কোনোভাবেই প্রার্থনার যোগ্য নয়। একদিন যখন তার জাতির লোকেরা তাদের একটি বড় উৎসবে অংশ নিতে শহরের বাইরে যায়, তখন ইব্রাহিম আলাইসাল্লাম এই সুযোগে মন্দিরে প্রবেশ করেন। তিনি সেখানে থাকা মূর্তিগুলোর কাছে যান এবং একে একে সব মূর্তি ভেঙে ফেলেন। কেবলমাত্র বড় মূর্তিটিকে অক্ষত রাখেন এবং তার গলায় একটি কুড়াল ঝুলিয়ে দেন। যখন লোকেরা ফিরে আসে এবং তাদের মূর্তিগুলোর এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়, তখন তারা ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে এনে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাদের মূর্তিগুলোকে এমন করেছো? ইব্রাহিম আলাইসাল্লাম কৌশলে তাদের বলেন, এই বড় মূর্তিকেই জিজ্ঞেস করুন, যদি সে কথা বলতে পারে। এই কথা শুনে লোকেরা হতবাক হয় এবং বুঝতে পারে যে তাদের মূর্তিগুলো আসলে কিছুই করতে পারে না। কোরআনে এ বিষয়ে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন, তোমরা এমন বস্তুর ইবাদত করছো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। আল-আনআমের ৭৮ নম্বর আয়াত। এমন একটি ঘটনার পর তার জাতির অধিকাংশই তাদের মূর্তি পূজার পথ থেকে ফিরে আসেনি। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম এক আল্লাহর প্রতি অবস্থান থেকে তার উদ্দেশ্যকে অব্যাহত রাখেন। তার এই প্রতিজ্ঞা এবং ত্যাগ আমাদের জন্য এক মহান শিক্ষা। ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার জাতির মিথ্যা উপাসনার বিরোধিতা করেন এবং তাদের যুক্তিহীন কথার জবাব দেন, তখন তারা তার যুক্তি মেনে নিতে পারেননি। পরাজিত হয়ে তারা এক ভয়ানক সিদ্ধান্ত নেয় যে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করব। তারা বলল, একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের উপর শীতল নিরাপদ হয়ে যাও। তারা ইব্রাহিমের বিরুদ্ধে চক্রান্ত করল, অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। কোরআনের ২১ নম্বর সূরার ৮৮ থেকে ৭০ নম্বর আয়াত। তারা বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে। দীর্ঘদিন পর্যন্ত তারা এই সংগ্রহের কাজে রত থাকে। তাদের মধ্যে কোনো মহিলা পীড়িত হলে মানত করত যে যদি সে আরোগ্য লাভ করে তবে ইব্রাহিম আলাইসাল্লামকে পোড়াবার লাকড়ি সংগ্রহ করে দেবে। এরপর তারা বিরাট এক গর্ত তৈরি করে তার মধ্যে লাকড়ি নিক্ষেপ করে অগ্নি সংযোগ করে। ফলে তীব্র দাহনে প্রজ্বলিত অগ্নিশিখা এত ঊর্ধ্বে উঠতে থাকে
যার কোনো তুলনা হয় না। তারপর ইব্রাহিম আলাইসাল্লামকে মিনজানিক নামক নিক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেয়। এই যন্ত্রটি কুর্দি সম্প্রদায়ের হাজার নামক এক ব্যক্তি তৈরি করে। মিনজানিক যন্ত্র সেই প্রথম আবিষ্কার করে। আল্লাহ তাকে মাটির মধ্যে ধসিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে তলিয়ে যেতেই থাকবে। তারপর তারা ইব্রাহিম আলাইসাল্লামকে আস্তে পৃষ্ঠে বেঁধে টেনে হিজড়ে নিয়ে যেতে থাকে। তখন তিনি বলতে থাকেন, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আপনি মহান, পবিত্র, বাদশাহীর মালিক কেবল আপনি, আপনার কোনো শরিক নেই। অতঃপর তারা ইব্রাহিম আলাইসাল্লামকে মিনজানিকের পাল্লায় হাত পা বাঁধা অবস্থায় রেখে আগুনে নিক্ষেপ করে। তখন তিনি বলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। পূর্ববর্তী যুগের কোনো আলিম বলেন, এই সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে সাহায্যের প্রস্তাব দেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দেন, সাহায্যের প্রয়োজন আছে, তবে আপনার কাছে নয়, আমার প্রভুর কাছেই। আবু ইয়ালা রহমতুল্লাহ আলাইহি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সূত্রে বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এই দোয়াটি পড়েন, হে আল্লাহ, আপনি আকাশ রাজ্যে একা, আর এই জমিনে আমি একাই আপনার ইবাদত করছি। এবং তখন আল্লাহর পক্ষ থেকে একটি মহান নির্দেশ আসে, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও। সূরা আল আম্বিয়ার 21 থেকে 69 আয়াত। ইব্রাহিম আলাইসাল্লাম যখন প্রাচীর বেষ্টনীর মধ্যকার উক্ত গহ্বরে অবস্থান করেছিলেন তখন তার চারপাশে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করছিল, অথচ তিনি ছিলেন শান্তি ও নিরাপদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আপন পুত্রের এই অবস্থা দেখে একটি উত্তম কথা বলেছিলেন, তা হলো, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক। ইব্রাহিম আলাইসাল্লামের জীবনে এমন এক সময় আসে যখন আল্লাহ ওনাকে ওনার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার নির্দেশ দেন। এটি কোরআনের সূরা আস-সাফফাতের 102 থেকে 107 আয়াতে বর্ণিত রয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। অবশেষে আল্লাহ ওনাকে ইসমাইল আলাইসাল্লামের মাধ্যমে এই প্রার্থনার উত্তর দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইসাল্লামের সাথে ইসমাইল আলাইসাল্লামের মধ্যে একটি গভীর ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এক সময় আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে পরীক্ষা করার জন্য ওনার এই পুত্রকে কোরবানি করার নির্দেশ দেন। এটি ছিল আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য পরীক্ষা করার জন্য একটি মহান পরীক্ষা। ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করছেন। তিনি প্রথমে ভাবেন এটি শুধু একটি স্বপ্ন হতে পারে, তবে বারবার এই একই স্বপ্ন দেখা তার মনে আস্থা এনে দেয় যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। কল্পনা করুন সেই মুহূর্তটি, এক পিতা যিনি অনেক বছর অপেক্ষা করে আল্লাহর কাছ থেকে পুত্র প্রাপ্তি লাভ করেছেন, এখন তাকে কোরবানি করার নির্দেশ পাচ্ছেন। এই ঘটনাটি শুরু হয় যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর নির্দেশ সম্পর্কে জানানোর সিদ্ধান্ত নেন। কোরআনে বর্ণিত আছে, ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে বলেন, ওরে বাচ্চা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, এখন তোমার কি মতামত? সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াত। ইসমাইল আলাইসাল্লাম একজন নবীর সন্তান ছিলেন। তিনি জানতেন যে আল্লাহর আদেশ পূরণে কখনো দ্বিধা করা উচিত নয়। তাই তিনি তার পিতার প্রতি অত্যন্ত সম্মান ও ভক্তির সাথে উত্তর দিলেন, হে আমার পিতা, যা কিছু আপনাকে আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর আদেশ মেনে কোরবানির স্থানে পৌঁছান। ভাবুন এই মুহূর্তটি কতটা আবেগময়। একদিকে একজন পিতা যিনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের কারণে পুত্রকে কোরবানি করতে যাচ্ছেন, এবং অন্যদিকে একজন পুত্র যিনি আল্লাহর আদেশ পূরণে পিতার সাথে একত্রিত হচ্ছেন।
এটি হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে শুইয়ে দিলেন এবং কোরবানির প্রস্তুতি নিলেন। যখন তিনি কোরবানি সম্পূর্ণ করতে যান তখন আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতা পাঠান এবং ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি পশু কোরবানি দেওয়ার নির্দেশ দেন। আল্লাহ কোরআনে বলেন, আমি তাকে পরিত্রাণ দিলাম এক মহান কোরবানির মাধ্যমে। সূরা আস-সাফফাতের 107 নম্বর আয়াত। এই ঘটনার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে এবং ইসমাইল আলাইসাল্লামের আনুগত্য ও ত্যাগের পরীক্ষায় তাদের সফল প্রমাণিত করেন এবং তাদের পুরস্কৃত করেন। এ থেকেই আমাদের কাছে কোরবানির ঐতিহ্য চলে এসেছে, যা আজও ঈদুল আজহার পালিত হয়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর পথে নিজের প্রিয় বস্তু ত্যাগ করাই হলো প্রকৃত আনুগত্য। ইব্রাহিম আলাইসাল্লাম ওনার জীবনের দীর্ঘ সময় আল্লাহর পথে নানা ধরনের পরীক্ষা ও ত্যাগের মধ্যে দিয়ে কাটিয়েছেন। আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তার কাছে আরেকটি নির্দেশ পাঠালেন, আর তা হলো পৃথিবীতে আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করা, যা পরে পবিত্র কাবা শরীফ হিসাবে পরিচিত লাভ করে। ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম কাবা নির্মাণের কাজে হাত দেন। তাদের এই কাজটি ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ কোরআনে এই কাবা নির্মাণের ঘটনাটি উল্লেখ করেছেন সূরা আল বাকারার আয়াত নাম্বার 127 থেকে 129। কোরআনে বর্ণিত আছে, ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম যখন কাবার ভিত্তি স্থাপন করেছিলেন তখন তারা দোয়া করেছিলেন, হে আমাদের প্রভু, তুমি আমাদের এই কাজ কবুল করো। সুবহানাল্লাহ। কাবা নির্মাণ কাজ খুব সহজ ছিল না। তাদের একে একে মাটি ও পাথর বহন করতে হয়েছিল এবং একে একে সেই ভিত্তি স্থাপন করতে হয়। মক্কা শহর তখন ছিল মরুভূমির মাঝে একটি নির্জন এলাকা, যেখানে পানি ও অন্যান্য সামগ্রীর অভাব ছিল। তবে ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম কোনো বাধা বিপত্তি গ্রাহ্য না করে একান্ত আন্তরিকতার সাথে এই কাজ সম্পন্ন করেন। ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম যখন কাবা নির্মাণের জন্য দেওয়ালগুলো তুলতে থাকেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম একটি পাথর ব্যবহার করেন যাতে তিনি একটু উঁচু থেকে দেওয়ালগুলো নির্মাণ করতে পারেন। এই পাথরটিকেই আজ আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি। আজও এই পাথরে তার পায়ের ছাপ দেখা যায়। এটি আমাদেরকে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করে তোলে। যখন কাবা নির্মাণ সম্পূর্ণ হলো তখন ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে তাদের এই কাজ কবুল হোক এবং এটি যেন একদিন মানব জাতির ইবাদতের কেন্দ্র হয়ে দাঁড়ায়। তারা বলেন, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করো এবং আমাদের বংশধরদের মধ্যেও যেন তোমার অতি আনুগত্যশীল মানুষ থাকে। সূরা আল বাকারা আয়াত নম্বর 127 থেকে 129। এছাড়াও ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে থেকে এই নির্দেশ পান যে এই ঘরকে তাওয়াফের জন্য নির্দিষ্ট করা হবে। এই তাওয়াফের প্রথায় আজকের হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাওয়াফ আমাদের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক হিসাবে কাজ করে। আজকের দিনে এই কাবা শরীফ মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচিত। এটি হলো সেই ঘর যা আল্লাহর নিজ হাতে তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের মাধ্যমে তৈরি করিয়েছিলেন। পবিত্র কাবা আমাদের ইবাদতের কেন্দ্রবিন্দু এবং এখানেই আমরা আল্লাহর কাছে নিজেদের আত্মসমর্পণ করে তাওয়াফ করি। ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগ, পরীক্ষা এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি আনুগত্য এবং ভালোবাসা থাকতে হবে। তিনি আমাদের জন্য কেবল একজন নবী নন, বরং এক আদর্শ যিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলেছেন। আমাদের প্রতিদিনের জীবনে এই শিক্ষাগুলো বাস্তবায়ন করলে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারব।
আশা করি আমাদের এই সিরিজটি আপনাদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।